এলেন, পরিদর্শন করলেন, এই যাবতীয় বিষয় নিয়ে কি বলবেন মেলা? দেখুন, এখানে বলার কিছু নেই। বিশ্বভারতী ঐতিহ্যময় মেলা। এবার আমরা সরকারি রাজ্য প্রশাসন থেকে জেলা প্রতিনিধি দায়িত্বে মেলাটা হচ্ছে। আমাদের দায়িত্ব বেড়ে গেছে। তাই আমাদের দুই কনভেনার, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ ভাই এবং আমাদের বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ওমর শেখ, এখানে স্টল ডিস্ট্রিবিউশন হবে পরশু থেকে, এবং মাঠের যে পরিচর্যা সেগুলো একটু আলোচনা আমরা করে নিলাম, যাতে সুষ্ঠুভাবে এই কাজগুলো হয়, এবং এর ওপরেই মেলার ভবিষ্যৎ নির্ভর করছে। যত সুষ্ঠুভাবে এদিকটা কাজগুলো হবে, তত তাড়াতাড়ি মেলাটা তৈরি হয়ে যাবে। সময় খুব অল্প, সেই অল্প সময়ের মধ্যেই আমরা চেষ্টা করছি বিশ্বভারতীর যে নান্দনিক, প্রতি বছর যে নান্দনিক যে ঐতিহ্য, সেটাকে বজায় রেখে আমরা কাজটা করব। আচার অনুষ্ঠান যেগুলো আছে সেগুলো কিভাবে করবেন? দেখুন, পৌষ উৎসব আর পৌষ মেলা প্রতি বছর দুটো একসঙ্গেই হতো, এবারও দুটো একসঙ্গেই হবে। পৌষ উৎসব যেটা হয়, বৈতালিক থেকে শুরু করে কাজঘরের উপাসনা থেকে যেগুলো কাজগুলো হয়, আচার বিশ্বভারতী তারা নিজের পাঠটা করবে। আর মেলা যেহেতু শর্ট টাইম বিশ্বভারতী করতে পারবো না বলেছিল, সেই জন্য বোলপুরের মানুষ, বিশ্বভারতীর যারা স্টাফ, স্টুডেন্ট, ছাত্রছাত্রী থেকে বা কর্মচারী বা অধ্যাপক, এরাও চেয়েছিল মেলাটা হোক। তো সবারই সংমিশ্রণে আমরা এগিয়ে এসেছি। জেলা প্রশাসন, জেলা পরিষদ, এবং কালকেও জেলা পরিষদের সভাপতি কাজল নিজেও এসেছিল দেখতে, আমরাও এসেছি। যে আমরা সবাই মিলেই চাইছি যাতে বিশ্বভারতীর ঐতিহ্য বজায় থাকে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারে বলেন যে বিশ্বভারতীর রবি ঠাকুর ঐতিহ্য যেন নষ্ট না হয়, যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই আমরা সবাই মিলেই পৌরসভা, জেলা পরিষদ, এসএসডিএ, পঞ্চায়েত সমিতি এবং জেলা প্রশাসন সবাই মিলে এবং বিশ্বভারতী সবাই মিলেই আমরা সেটাকে বজায় রেখেই মেলাটা করতে চাই। দাদা, ওই যেটা বাউল মঞ্চে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিভাবে করবেন? দেখুন, আমাদের কমিটি হয়েছে, সেখানে বিশ্বভারতীর কিছু অধ্যাপক আছেন বা কিছু যারা প্রতি বছর যারা করেন, তাদেরও আমরা অনুরোধ করেছি। তারাও হয়তো কালকে আমাদের যে সাব কমিটি আছে, কমিটি পাবলিশড হয়েছে, তাদের সঙ্গে বসে তারা যেভাবে প্রতি বছর হয় এবারেও আমরা চেষ্টা করছি সেভাবেই করার। স্টল বন্টন কবে থেকে শুরু হবে? পরশু থেকে শুরু হবে।